ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে মানবতা আলোর দিশার খুঁজে পথ চেয়ে থেকেছে। দুনিয়ার দুর্যোগ, অবিচার, জুলুম আর ধ্বংসের মাঝে আল্লাহ তাআলা তার প্রেরিত নবীদের মাধ্যমে বারবার দুনিয়াকে আলোকিত করেছেন। যদিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, তবুও তিনি আমাদের জানিয়ে গেছেন আখির জামানায় একজন মহান নেতা আসবেন, যাকে আমরা ইমাম মাহদী বা মেহেদী আলাইহিস সালাম নামে চিনি। এই মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে বহু সহিহ হাদিসে সুসংবাদ রয়েছে, যা একে একে বাস্তব হয়ে উঠেছে এবং উঠছে। তার আগমনের পূর্ব লক্ষণ, সমাজ ব্যবস্থা, মুসলিম বিশ্বের অবস্থা সবকিছুই ভবিষ্যৎবাণীর আলোকে এমনভাবে প্রকাশ পেয়েছে যা সত্যি অলৌকিক। ইমাম মাহদী আলাইহিস সালাম নামের অর্থই হলো সরাসরি পথপ্রাপ্ত। হাদিসে বর্ণিত আছে তিনি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহের সন্তানদের মধ্য থেকে। তার নাম হবে মুহাম্মদ আর তার পিতার নাম আব্দুল্লাহ, যা নবীজির নামের সাথেই মিলে যায়। হাদিসে এসেছে মেহেদী আলাইহিস সালাম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সত্য মিথ্যার ব্যবধান পরিষ্কার করতে আগমন করবেন এমন এক সময় যখন পৃথিবী থাকবে অন্ধকারে আচ্ছন্ন। সুনান আবু দাউদ হাদিস 4282। মেহেদী আলাইহিস সালাম আসার পূর্বে পৃথিবী থাকবে অবিচার, জুলুম আর বিশৃঙ্খলায় পূর্ণ। মুসলিম উম্মাহ হবে বিভক্ত, নেতৃত্ব থাকবে দুর্বল ও দুর্নীতিগ্রস্ত। এমন সময়ে মানুষ আল্লাহর সাহায্যের জন্য কান্নাকাটি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের খিলাফত থাকবে, তারপর হবে রাজতন্ত্র, তারপর হবে নিরঙ্কুশ শাসন, তারপর আবার ফিরে আসবে নবুয়তের পন্থায় খিলাফত। মুসনাদে আহমদ হাদিস 18404। এই হাদিসে ইঙ্গিত রয়েছে মাহদী আলাইহিস সালামের শাসন হবে একটি নবুয়তধর্মী শাসন ব্যবস্থা, আদর্শ ইসলামী রাষ্ট্রের পুনরাগমন। সহিহ হাদিস সমূহে এমন কিছু লক্ষণ বর্ণিত হয়েছে যা মাহদী আলাইহিস সালামের আগমন ইঙ্গিত বহন করে। আকাশে অস্বাভাবিক ঘটনা যেমন রক্তিম ধোঁয়ার আবির্ভাব, বিশেষ তারকার উদয় ইত্যাদি। মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ ও অরাজকতা। আরব অঞ্চলে এক যুবকের জন্য সম্পদ নিয়ে সংঘাত। সিরিয়া ও ইরাকে ধ্বংস। 3 জন খলিফার মৃত্যু এবং সিংহাসনের জন্য লড়াই। আজকের আধুনিক সময়ে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিভাজন, ক্ষমতার লড়াই এবং মুসলিম উম্মার দুর্দশা এই ভবিষ্যৎবাণীগুলোর স্পষ্ট ইঙ্গিত দেয়। হাদিসে এসেছে মাহদী আলাইহিস সালাম মক্কা শরীফে অবস্থান করবেন, কিন্তু তার পরিচয় গোপন থাকবে। লোকেরা তাকেই চিনতে পারবে না, এমনকি তিনি নিজেও নিজেকে জানবেন না যে তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম। তবে যখন দুনিয়ার অবস্থা চরম সংকটে পৌঁছাবে তখন মানুষ তার কাছে আশ্রয় চাইবে। তারা তাকে জোর করে বাইয়াত করবে কাবা শরীফে হিজরি ইসমাইলের পাশে। এই বাইয়াতই হবে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। মেহেদী আলাইহিস সালামের শাসনকালে পৃথিবীতে শান্তি, ইনসাফ ও সত্যের জয় হবে। তিনি মিথ্যার মুখোশ উন্মোচন করবেন এবং মুসলিম উম্মাকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করবেন। হাদিসে এসেছে তার শাসনকালে ধন সম্পদ এমনভাবে বিতরণ করা হবে যে কেউ নিতে চাইবে না। মুসলিম। তিনি 7 বা 9 বছর শাসন করবেন, কিন্তু সে সময়ে এতটাই বরকত ও শান্তি থাকবে যেন শতাব্দীর সমতুল্য সময়। সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণী হলো মেহেদী আলাইহিস সালামের শাসনকালে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি মেহেদী আলাইহিস সালামের নেতৃত্ব মেনে নিয়ে তার সঙ্গে মিলে দাজ্জালকে পরাজিত করবেন। যখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন তখন মেহেদী আলাইহিস সালাম তাকে সালাতে ইমামত করতে বলবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি ইমাম, আমি আপনার অনুসারী। সহিহ মুসলিম। এই ঘটনা প্রমাণ করে যে মেহেদী আলাইহিস সালাম হবেন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এক নেতা, যার অনুসরণে থাকবেন স্বয়ং ঈসা আলাইহিস সালামের মতো নবী। ইসলামের এই ভবিষ্যৎবাণীগুলো শুধু কল্পনা নয়, বরং বাস্তবতার দিকে ধাবমান ভবিষ্যতের অংশ। আজকের দুনিয়ায় মুসলিম উম্মার বিভক্তি, অবিচার ও দুর্বল নেতৃত্ব দেখে বোঝা যায় আমরা সেই সময়ের দ্বার প্রান্তে। আমরা কখনো জানতে পারবো না মেহেদী আলাইহিস সালাম এখন কোথায়, কখন তিনি প্রকাশ পাবেন। তবে একজন মুমিনের করণীয় হলো তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া, দোয়া ও ইস্তেগফার বৃদ্ধি করা, সহিহ আকীদা রাখা, বিশ্ব পরিস্থিতির বিশ্লেষণ ইসলামী দৃষ্টিভঙ্গিতে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মেহেদী আলাইহিস সালামের আগমনের লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন একটি নিশ্চিত ঘটনা, যা কুরআন ও বিশুদ্ধ হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত। ইসলামিক ইতিহাসের সবচেয়ে গৌরবময় এক অধ্যায় হবে এই আগমনের পর, যখন সত্য মিথ্যাকে পরাজিত করবে, ইনসাফ জুলুমকে উৎখাত করবে আর উম্মাহ এক নেতৃত্বের নিচে ঐক্যবদ্ধ হবে।
মুসলমান হিসাবে আমাদের উচিত এই ভবিষ্যৎবাণীগুলোকে নিছক গল্প না ভেবে তার থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রস্তুত করা এবং পরিপূর্ণ ঈমান ও আমলের মাধ্যমে সেই সময়ের জন্য নিজেকে গড়ে তোলা। হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা ইমাম মেহেদী আলাইহিস সালামকে সাহায্য করবে এবং আপনার রাস্তায় তার সঙ্গে থাকবে। এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।